হুজুর নামাজের কাতার কখন দাঁড়াবে? অনেকেই বলেন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন দাঁড়াবে। তিনটা সূরত, ফিকহে হানাফিদের তিনটা সূরত। যদি ইমাম সাহেব পিছন থেকে আসেন তাহলে ইমাম সাহেব যেই কাতার যখন অতিক্রম করবেন ওই কাতার দাঁড়িয়ে যাবে। যদি ইমাম সাহেব সামন থেকে আসেন তাহলে ইমাম সাহেবকে যখনই দেখবেন তখনই দাঁড়িয়ে যাবেন। আর ইমাম সাহেব যদি আগ থেকে কাতারে বসা থাকেন, কাতারবন্দি হওয়া থাকে, তাহলে হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়াবেন। হযরত অনেকে দেখা যায় নবী ইসলামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখে স্পর্শ করে এবং এটাকে সওয়াবের কাজ মনে করে থাকে। এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে হাদিসে তিনি আমাদেরকে দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবখালান নাস, দুনিয়ার সবচেয়ে বড় বখিল মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়েনি। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাম ধুলোয় দূষিত হোক না। মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার উপর দুরূদ পড়েনি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমাদেরকে দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। বাকি আঙ্গুলে চুমো লাগিয়ে চোখে লাগানোর যে হাদিস বলা হয় হযরত সিদ্দিক আকবর, এই হাদিসটা ইমাম সাহাবী তার আল মাকাসিদুল হাসানাতে বলেছেন লা ইয়াসিহু, এটা সহিহ না। ইমাম সুয়ুতি এটাকে জাল বলেছেন। এই হাদিসের সনদ দুনিয়াতে পাওয়া যায় না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে এমন কোনো আমল করা যাবে না যে আমলটা হাদিসে পাওয়া যায় না, অথবা যে আমলের ভিত্তি হলো জাল হাদিসের উপর। আপনার কাছে প্রচলিত মিলাদ কিয়ামের ব্যাপারে শরিয়ার হুকুম কি দলিল জানতে চাই? এই ব্যাপারে আমার ডিবেট আছে, দেখে নিয়ে। আপনি এত বড় আলেম হয়ে ইল্লাল্লাহ জিকির কেন করেন? বিস্তারিত জানালে উপকৃত হতাম। ভাই আমি একদম ছোট আলেম, আমার প্রশ্নই হয় নাই। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। এটা আমরা রিয়াজা হিসাবে করি। যেহেতু আমরা রিয়াজত হিসাবে করি, রিয়াজত হিসাবে এটা 1000 বার করা যায়। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, যে ইমামের পিছনে পড়বে ইমামের কিরাআতই তার কিরাআত। রাসূল বলেছেন, ইন্না জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফানসিতু। ইমাম যখন কিরাআত পড়বে চুপ থাকবেন। এখন প্রশ্ন করতে পারেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ নাই ফাতিহা ছাড়া। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা সুনান তিরমিজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইযা কানা ওয়াহদাহু, যখন আপনি একাকী পড়বেন সব রাকাতে ফাতিহা পড়বেন, আর যখন ইমামের পিছনে পড়বেন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআহ, ইমামের কিরাআতি মুক্তাদি। আচ্ছা, আজকে থাকুক। সুবহানাকাল্লাহুম্মা। আমাদের এলাকার কিছু আলেম বললেন যে নবী গায়েব জানেন এবং নবীজি নূরের তৈরি। এই কথা কতটুকু সঠিক? কুল লা আ'লামুল গায়ব, আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি গায়েব জানি না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহর নিকট গায়বের চাবি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লা কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। এখন আপনি কোরআন মানবেন, আপনার এলাকার আলিম মানবেন, সেটা আপনার ইচ্ছা। নবী কিসের তৈরি এটা দিয়ে আপনি কি করবেন? আপনারা কবরেও জিগাবে না, হাসরেও জিগাবে না, ফুলসিরাতেও জিগাবে না। নবীর আল্লাহ যা দিয়ে আরাম তা দিয়ে বানাইছেন, আপনি নবীর অনুসরণ করেন মিয়া। নবীর সুন্নত নাই, নবীর দিন বিজয় করার মেহনত নাই, ফাইজলামি করেন মিয়া। রাষ্ট্রে ইসলাম বিরোধী আইন হয়, ঘরে বসে থাকেন। কোরআন বিরোধী আইন হয়, ঘরে বসে থাকেন। নাস্তিক মুরতাদরা আন্দোলন কটূক্তি করে ঘরে বসে থাকেন। আর এই সমস্ত ফাইজলামি মারান না, থাপলাই একদম সোজা করে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা লাগবে কি লাগবে না? আপনি এখন রাসূলুল্লাহ আল্লাহ কি দিয়ে বানাইছেন? আমাদের দুষ্টামি করলাম, আমার রাগ করেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলেন আমিন। আমরা নবীর আনুগত্য করবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দম শহীদ করেছেন, যে ইসলামের জন্য উহুদে রক্ত ঝরিয়েছেন, সেই ইসলাম বাংলাদেশে বিজয় করার মেহনত করবো তো ইনশাআল্লাহ। স্বতন্ত্র মন্ত্রবাদ ইসলাম বলে না, স্বতন্ত্র মন্ত্রবাদ ইসলাম। আল্লাহ সবাইকে কবুল করে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিলে আমরা যারা এসেছি আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন
আল্লাহ আপনি সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার খিদমত করে যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদেরকে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসার সকল জরুরিয়াতকে আপনি গায়বী খাজানা থেকে পূর্ণ করে দেন। আল্লাহ দ্বীনের সকল মার্কাজকে আপনি হেফাজত করেন। আল্লাহ সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ঈমান নিয়ে আমাদের সবাইকে কবরে যাবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।